শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। সে সরাসরি মানুষকে হারামে ফেলতে চায় না, বরং ছোট ছোট ফাঁদ বেছে নেয়, যাতে মানুষ বুঝতেই না পারে। ১. প্রথম ফাঁদ, হতাশা সৃষ্টি করা। শয়তান মানুষের মনে ফিসফিস করে বলে, তোমার তওবা গ্রহণ হবে না, তোমার দোয়া কবুল হবে না, তুমি খুব বেশি গুনাহ করেছ। কিন্তু আল্লাহ নিজেই বলেন, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। এই হতাশাই মানুষকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেয়। ২. দ্বিতীয় ফাঁদ, ভালো কাজ পিছিয়ে দেওয়া। শয়তান কখনোই তোমাকে বলে না, নামাজ পড়ো না। সে শুধু বলে, এইটা পরে পড়বে, এখন একটু পরে। এভাবেই কাল করব, এভাবে সময় চলে যায় আর আমল কমে যায়। এটাই তার সবচেয়ে সাধারণ ফাঁদ। ৩. তৃতীয় ফাঁদ, ছোট গুনাহকে হালকা ভাবানো। শয়তান বারবার বোঝায়, এটা তো ছোট ভুল, এটা করলে কিছু হবে না, আল্লাহ তো ক্ষমা করেই দেবেন। কিন্তু ছোট ছোট গুনাহ জড়ো হতে হতে মানুষ বড় গুনাহের দিকে চলে যায়। যেমন ছোট আগুনও বড় অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। ৪. চতুর্থ ফাঁদ, হারামকে সুন্দর করে দেখানো। যেসব কাজ আল্লাহ নিষিদ্ধ করেছেন, শয়তান সেগুলোকে মানুষের চোখে আকর্ষণীয় করে উপস্থাপন করে। সে দেখায় অল্প স্বাদ, অল্প আনন্দ, কিন্তু শেষ পরিণতি হয় ক্ষতি, দুঃখ আর আফসোস। শয়তান সব সময় ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ সব সময় পথ দেখান। যে মানুষ আল্লাহর স্মরণে থাকে, তার ওপর শয়তান কম প্রভাব ফেলতে পারে। তাই আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, দোয়া করো আর শয়তানের ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এরকম ভিডিও আরও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা।